সানবিজ বাই তন্নি বললে সবাই এক নামে চিনে সারা বাংলাদেশে তন্নি আপুকে। ইদানিং আমি তন্নি আপুর ভিডিওগুলো দেখছি যে সে আসলেই কিন্তু অনেক অহংকারী কথা বলে। তন্নি আপুকে কিন্তু সত্যি কথা পার্সোনালি আমার খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জাকিয়া ইসলাম চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা শুনে যাবেন। এটা একটা মানবতামূলক একটা ভিডিও তৈরি করেছি, কারণ প্রত্যেকটা মেয়ের এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তন্নি আপু ইদানিং ভিডিও বানায়, এই বারিশা হকের সাথে ঝগড়ার ইয়াটা বাতিল দিলাম আমি, কিন্তু তন্নি আপু ভিডিও বানায় মানুষকে ছোট করে। হ্যাঁ, তন্নি আপুকে সবাই অনেকেই ভালোবাসে, আবার অনেকেই কিন্তু পচা পচা কমেন্ট করে। আর এই পচা কমেন্টের উত্তরগুলো আগে কিন্তু তন্নি আপু গালি দিয়ে দিত, কিন্তু এখন হ্যাঁ গালি কিছুটা কমিয়েছে তন্নি আপু। আর এখন মানুষকে প্রচুর ছোট করে কথা বলে, আর এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ সে একজন আমার পছন্দের মানুষ। তার প্রতিবাদ দেখে কিন্তু মেয়েদের ভালো লাগে, কিন্তু যখন সে প্রতিনিয়ত মানুষকে ছোট করে, এই জিনিসটাও কিন্তু আবার খুবই খারাপ লাগে। মানুষকে কথায় কথায় ফকিন্নি, ছোট লোক, মানে কি বলবো, যা তা বলে ফেলে। আর বারিশা হকের কথা বললে যে তাকে কিন্তু বাংলাদেশের 90% মানুষই পছন্দ করে না। আমি যতটুকু মনে করি বারিশা হকের সাথে তন্নির কোনো তুলনাই হয় না। তন্নি একজন ব্যবসায়ী, বারিশা হক হচ্ছে একজন ব্র্যান্ড প্রমোটার। দুইজন দুই সেক্টরের, সেই জায়গায় তাদের মধ্যে এত দ্বন্দ্ব থাকে। এই জিনিসটা কিন্তু মানে আমরা কিন্তু দেখে মজা পাই, শুনে মজা পাই, কিন্তু এই জিনিসটা থেকে কিন্তু তাদের বিরত থাকা উচিত। এই যে অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু পচিয়ে ফেলে তারা দুজনে, একজনের কথা বলবো না। আর এটা শুরু করে হচ্ছে বারিশা হক। আমি জানি না এটা কেন বারিশা হক করে। এত অপমানের পর, এত কিছু তাকে বলার পরে সে আবার তন্নি আপুর টিপ নিয়ে পড়ে গেল। আচ্ছা, তার কি শিক্ষা হয়নি? এত অপমান করার পরে সে এখন আবার তন্নি আপুর টিপ কেন ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরে সেটা নিয়ে সে পড়ে গেল। আচ্ছা, খুঁচিয়ে খুঁচিয়ে যে সে তন্নি আপুকে বলেছে, এটা কি জাতি বুঝে না? আচ্ছা, এই বারিশা হকের কি কোনো লজ্জা হয় না? যেহেতু তাকে এতটা অপমান করেছে, তার সাথে টোটালি তো তার জীবনেও কথা বলা উচিত না। তার সম্পর্কে কেউ বললে ওইখান থেকে সরে আসা দরকার। আমরা মনে করি যেখানে আমার ভালো জায়গা নেই সেখানে আমার কখনোই যাওয়া উচিত না। তাকে নিয়ে কথা বলা তো দূরের কথা, তাকে নিয়ে কথা শোনাও উচিত না। এই জিনিসগুলো খেয়াল না করে দিনের পর দিন ওই মহিলার সাথে লেগে যাচ্ছে। এই দিক দিয়ে বাংলাদেশের মানুষ আনন্দ নিচ্ছে তাদের ঝগড়ার। এই জিনিসটা তারা খুবই তাদের ফিউচারের জন্য খারাপ করছে, কারণ ফেসবুক থেকে কি কিছু যায়? কিছুই যায় না। এটা সারা জীবনের জন্য কিন্তু থেকে যায়। তাদের ছেলেমেয়েরা যখন এগুলা দেখবে, তন্নি আপুর মেয়ে তো মাশাল্লাহ বড় হয়ে গেছে। আর এই জন্য আমি সবসময় বলি যে ছেলেমেয়েরা কিন্তু বাবা মায়ের কাছ থেকে অনেক কিছু শিখে। তন্নি আপুর মেয়েটা বড় হচ্ছে, যেহেতু তন্নি আপুর বোঝা উচিত সে যেহেতু আমাদের মেয়েদের অনেকেরই পছন্দের একজন মানুষ, শুধু প্রতিবাদের জন্য কিন্তু। আর প্রতিবাদ করা মানে কি একজনকে ছোট করে কথা বলা? একদমই না। হয়তো কথার পরিপ্রেক্ষিতে সে একটু উচিত কথা বলে, তাই তাকে আমরা সাপোর্ট করি, কিন্তু সে যখন প্রতিনিয়ত সবাইকে ছোট করবে তাকে কিন্তু আমরাও সাপোর্ট করব না। এই জিনিসটা তন্নি আপুর বোঝা উচিত। তার হাজবেন্ড নেই, সে একটু শালীনতা বজিয়ে রেখে কাজ করে না, এতেও কিন্তু আমাদের প্রবলেম নেই, কারণ সে যে সেক্টরে কাজ করে একটা কোম্পানি সামলায় সে, আর সেই কোম্পানির মধ্যে সে নিজেই নিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তাহলে তাকে কিন্তু ওয়েস্টার্ন ড্রেস ক্যারি করতেই হবে, তা না করে তার কোনো উপায় নেই। যাই হোক, কিন্তু কোনো কিছুতেই প্রবলেম নেই। তন্নি আপু, তোমাকে আমরা প্রত্যেকটা মেয়েরা বলছি, তুমি শুধু মানুষকে এতটা ছোট করো না। তুমি প্রতিনিয়ত এখন সবাইকে ছোট করে কথা বলো, আর এই জিনিসটা কিন্তু অনেকেই গায়ে লাগে, কারণ মানুষ তো সবাই, তোমার মতো বড়লোক কয়জন থাকবে? আমরা অতি সাধারণ মানুষ। কেন শুধু শুধু সাধারণ মানুষকে এতটা ছোট চোখে তুমি দেখবে? তুমিও তো সাধারণ ছেলে, হ্যাঁ, তুমি পরিশ্রম করে করো আর স্বামীর কাছ থেকে পে করো, কিন্তু এখন তোমার সময়টা অনেক ভালো, ভালো মন্দ সময় সবারই আসে। তাই বলে কি এত অহংকারে মানুষ ভাসে? একদমই এটা করা উচিত না। তন্নি আপুকে সবাই একটু বেশি সাপোর্ট করে তার কমেন্ট বক্সে বলে আসবেন, যাতে করে সে কাউকে ছোট করে কথা না বলে। ছোট করে কথা বললে কিন্তু এটা অহংকার হয়ে যায়, আর অহংকার করা বান্দাকে আল্লাহ কখনোই পছন্দ করে না, তার কিন্তু পতন হয়ে যায়। আমরা চাই না তন্নি আপুর 2টা ছেলে মেয়ে আছে, তার কখনোই পতন হোক। আর তার পতন হবে না, এটা হাস্যকর বিষয়, কারণ সে তো মানে কি বলবো, প্রচুর টাকার মালিক। বলা লাগে না, প্রচুর টাকা না, সাম্রাজ্য পর্যন্ত শেষ হয়ে যায় পতন হয়ে গেলে মানুষের, কিন্তু কথার কথা তার পতন হবে না, সে এটা বিশ্বাস করে না। তবু আমি বলবো তন্নি আপুকে যে তুমি সবাইকে অপমান করে কথা বলো না। বারিশা হককে তুমি যা বলো সেটা কিন্তু সে প্রাপ্য, কিন্তু অন্য যাদেরকে তুমি মানে অনেক ছোট করে, মানে গরিব ফকিন্নি চাকর এগুলা যে বলো, এগুলা শুনতে অনেক অনেক কষ্ট হয়, কারণ এগুলা তো মানুষকে বলা উচিত না। একটা গরিব কেউ না, একটা নিকৃষ্ট মানুষ কেউ না। কেন বলবো? আমরা সবাই মানুষ, হয়তো কেউ ধনী কেউ বড়লোক, আর ধনী বলেই যে সে সব কিছু কিনে নিয়েছে, আর গরিব বললেই যে তাকে ছোট করে কথা বলা যাবে, এটা কিন্তু টোটালি ঠিক না।